আবি ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে গতকাল চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আজকে সকালে ৯টার দিকে এই ঢাকার সিএমএম আদালতে নিয়ে আসা হয়। এবং তাকে পুলিশ, ভাটারা থানা পুলিশ তাকে এই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখার জন্য আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষ শুনানিতে আদালত দুপক্ষের শুনানিতে সেটি মঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠান। এবং একই সঙ্গে আজকে আসামিপক্ষ তার জামিন আবেদন করেছিলেন, তবে তার জামিন হয়নি এবং আজকে আংশিক জামিন শুনানি হয়েছে এবং অধিকতর তদন্তের জন্য বা অধিকতর কাগজপত্র আনার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন পুলিশকে এবং আগামী 22 মে সেই জামিন শুনানি হবে এবং সেদিন তার জামিন হবে কিনা সেটি জানা যাবে। তো আপনারা জানেন যে এই ঢাকায় চলচ্চিত্র নায়িকার যে নুসরাত ফারিয়া এবং তাকে গ্রেপ্তারের যে প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটটি হচ্ছে জুলাই যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে ভাটারা থানা এলাকায় ইনামুর নামে একজনকে হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ডিএমপি এমনটি আমাদেরকে জানিয়েছিল গতকাল। তো তার পরিপ্রেক্ষিতে তিনি গতকাল সকালে থাইল্যান্ড যাওয়ার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন ইমিগ্রেশন পার হচ্ছিলেন, ইমিগ্রেশন পুলিশ তখন তাকে, যেহেতু তার গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তার নামে যেহেতু মামলা ছিল হত্যা চেষ্টার মামলা, সেই মামলায় তাকে আটক করেন এবং পরে তাকে সেখান থেকে ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয় এবং ভাটারা থানা সেখানে তাকে সেই যে হত্যা চেষ্টা মামলা, সেই হত্যা চেষ্টা মামলায় তাকে পরে গ্রেপ্তার দেখান এবং তাকে এরপরে বিকেলের দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং ডিবি কার্যালয়ে কিন্তু তাকে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয় তার কর্মকাণ্ড সম্পর্কে এবং এরপরে তাকে আজকে এই আদালতে হাজির করা হলো এবং তাকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন আদালত এবং একই সঙ্গে 22 মে তাকে জামিন শুনানির জন্য আরেকটি দিন ধার্য করা হয়েছে ফের। তো এই নুসরাত ফারিয়া আপনারা জানেন যে শুধু চলচ্চিত্র না, 2015 সালে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন এবং এর পাশাপাশি তিনি মডেলিং বলেন বা সঞ্চালনা বলেন সব কিছুতেই সক্রিয় ছিলেন এবং বিভিন্ন চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, ঢাকা সহ দেশসহ দেশের বাইরেও অভিনয় করেছেন। তো তাকে আনার পরে রাষ্ট্রপক্ষ যে আইনজীবী বলছেন যে তিনি অভিযোগ যেটি তারা করছেন যে এজাহারে বলা হয়েছে যে তিনি বিগত সরকারের সময় সরকারকে বিভিন্নভাবে ফ্যাসিবাদ সরকারকে সহায়তা করেছেন, অর্থ সহায়তা বা বিভিন্নভাবে সহায়তা করেছেন এবং তার অভিযোগ সেটি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন যে আদালত উপস্থাপন করেছেন যে নুসরাত ফারিয়ার কথা যখন বলা হচ্ছে সেই সময়ের কথা, আন্দোলন চলার সময়, তখন তিনি কানাডায় ছিলেন, সেটি তারা উপস্থাপন করেছেন। তবে যাই হোক, যুক্তিতর্ক দুই পক্ষেরই যুক্তিতর্ক শুনেছেন আদালত এবং এরপরে আদালত তার আদেশ দিয়েছেন এবং এই নুসরাত ফারিয়াকে এই আদালতে আনার কে কেন্দ্র করে আদালত এলাকায় কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ না হয় সেটিও কিন্তু নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করেছেন। তো আমার কাছে আসলে এখন পর্যন্ত এটাই সর্বশেষ ছিল এবং আপনারা জানেন যে আগামী 22 মে আসলে তার জামিন শুনানির দিন তিনি জামিন পাবেন কিনা সেটি জানা যাবে। আল্লাহ হাফেজ।